মৃত্যু যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও 1 সেকেন্ড পরেও তোমার রূহ কবজ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম যখন আসবে, মালাকুল মউত আপনার ভিতর থেকে টেনে টেনে রূহটাকে বের করে ফেলবে। মরতে হবে। আমি আবারও বলছি, সবকিছু অনিশ্চিত হলেও মরণটা নিশ্চিত। শুধু আমি আপনি মরব না, গোটা সৃষ্টি জগতেই মরবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব কিছু মরণশীল, কেউ বাঁচবে না। যেহেতু আমাদেরকে মরতে হবে, ঈমান নিয়েই মরতে হবে। ভাইয়েরা আমার, আমি একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করে দেব। আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার কপালটা শাহী কপালে পরিণত হয়ে যাবে। যদি আপনি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি মন্দ পোড়া কপাল নিয়ে আপনার মরতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস বর্ণিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমানদার বান্দা যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারার কাছে বসে যায়। আল্লাহু আকবার। মালাকুল মউত ইমানদার বান্দা বান্দির মাথার কাছে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ, হে প্রশংসিত আত্মা, হে সম্মানিত আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রিন গাদাবাও ওয়া মাগফিরাতাম মিনাল্লাহ। হে সম্মানিত আত্মা, হে প্রশংসিত আত্মা, তুমি ভিতর থেকে বের হও। তোমার মালিক তোমার প্রতি রাজি হয়ে গেছেন, তোমার মালিক তোমার প্রতি খুশি হয়ে গেছেন, আর তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। একবার ভাবেন, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত আপনার মাথার কাছে বসে যাবে আর বলবে, হে প্রশংসিত আত্মা, তুমি ভিতর থেকে বের হও। তোমার মালিক তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে শিশুর মতো তোমাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছেন। মালাকুল মউত ইমানদারের আত্মাটাকে বের করে নিয়ে আসবে। ইমানদারের আত্মা যখন মালাকুল মউতের হাতের কাছে চলে আসবে, ইমানদারের আত্মাকে মালাকুল মউত বেশিক্ষণ হাতের মধ্যে রাখতে পারবে না। আশেপাশের ফেরেশতারা ইমানদারের রূহকে নিয়ে গাড়াগাড়ি লেগে যাবে। ফেরেশতারা বলবে, আমার কাছে একটু দাও, ইমানদারের রূহটাকে আমার কাছে একটু দাও, আমি তার রূহটাকে একটু হাতে নেই। আল্লাহু আকবার। ওই দিক দিয়ে ফেরেশতারা জান্নাত থেকে ইমানদারের রূহের জন্য দুইটা দামি জিনিস নিয়ে আসবেন। কয়টা? একটা দামি জিনিস হলো, ইমানদারের রূহ বহন করার জন্য ফেরেশতারা জান্নাত থেকে দামি সুগন্ধি রেশমি রুমাল নিয়ে আসবেন। দামি সুগন্ধি রেশমি রুমাল নিয়ে আসা হবে, আর সেই রেশমি রুমালের মধ্যে ইমানদারের রূহকে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। একবার ভাবুন, আপনার জায়গা থেকে আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনাকে সেইভাবে রেসপেক্টের পাত্র হিসাবে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দামি জিনিস, হানুদুম মিন হানুদিল জান্নাহ। ফেরেশতারা ইমানদার বান্দা বান্দির রূহের জন্য জান্নাত থেকে দামি সুগন্ধি নিয়ে আসবেন, আর ইমানদার বান্দা বান্দির রূহের মধ্যে লাগিয়ে দিবেন সে সুগন্ধি।
রূহ বহনকারী ফেরেশতারা ঈমানদারের রূহকে প্রথম আকাশে নিয়ে যাবে। প্রথম আকাশের ফেরেশতারা ঈমানদারের রূহকে ইস্তেকবাল জানাতে থাকবে, স্বাগত জানাতে থাকবে, আর বলতে থাকবে এটা কার রূহ? রূহ বহনকারী ফেরেশতারা বলবে হানুত ফুলান ইবনে ফুলান, এটা আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের রূহ। আল্লাহু আকবার। রূহ বহনকারী ফেরেশতারা বলবে, কেন জিজ্ঞেস করলে এটা কার রূহ? প্রথম আকাশের ফেরেশতারা বলবে, এই রূহ থেকে এত দামি সুগন্ধি ঘ্রাণ বের হচ্ছে, যে ঘ্রাণ আল্লাহর জমিনের মধ্যে আমরা কোথাও পাই নাই। প্রথম আকাশের ফেরেশতারা ঈমানদারের রূহকে ইস্তেকবাল জানাতে জানাতে দ্বিতীয় আকাশে পাঠাবে। দ্বিতীয় আকাশের ফেরেশতারা ঈমানদারের রূহকে ইস্তেকবাল জানাবে, স্বাগত জানাবে, ওয়েলকাম জানাবে। আল্লাহু আকবার বলবেন না? দ্বিতীয় আকাশের ফেরেশতারা আবার তৃতীয় আকাশে পাঠাবে। এইভাবে করে সপ্তম আকাশে যখন ঈমানদার বান্দা বান্দির রূহ যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রূহ বহনকারী ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার এই ঈমানদার বান্দা বান্দির রূহকে আর উপরে নিয়ে যাওয়ার দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই ঈমানদার বান্দা বান্দিকে ইল্লিয়িনে পাঠিয়ে দাও, আর তাকে জান্নাতি বলে সুসংবাদ জানিয়ে দাও। ঈমানদারের রূহ সপ্তম আকাশে। কততম আকাশে? আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন একবার। আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার রূহ যাবে সপ্তম আকাশে, খাঁচা দেহটা দেখবে জমিনে। যে খাঁচা দেহটাকে আমরা গোসল করাই, কাফন পরাই, দাফনের ব্যবস্থা করে থাকি, ঠিক কিনা বলেন? ঈমানদার বান্দাকে যখন গোসল করিয়ে, কাফন পরিয়ে, দাফন করা যখন হয়ে যায়, আপন মানুষগুলো জনমের মতো বিদায় দিয়ে চলে যায়, কেউ আর সাথে যায় না। যে মানুষগুলোকে আপনি আপন ভেবেছেন, মাকে ভেবেছেন, বাবাকে ভেবেছেন, স্ত্রীকে ভেবেছেন, ছেলে মেয়ের জন্য সারাটা জীবন শেষ করে দিলেন, একটা লোকও আপনার সাথে যাবে না। সব মানুষগুলো নিষ্ঠুরের মতো 3.5 হাত মাটির নিচে রেখে তারা নিজ নিজ গন্তব্যে চলে যাবে। ঈমানদারের খাঁচা বডিটা যখন মাটিতে রাখা হয়, আল্লাহর হুকুমে ফায়াতিয়ানে মালাকান, 2 জন ফেরেশতা চলে আসে। কজন? ফায়াজলিসানিহি, 2 জন ফেরেশতা এসে ঈমানদার বান্দা বান্দিকে কবরের মধ্যে বসিয়ে দেয়। ফায়াস আলানিহি, বসানোর পর ফেরেশতারা ঈমানদার বান্দা বান্দিকে প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে? ঈমানদার বান্দা বলে ফেলে, রব্বি আল্লাহ, আমাদের রবের নাম কি? জোরে বলেন, রবের নাম কি? দ্বিতীয় প্রশ্ন করে, আমার দিনুক, তোমার দিন কি? জোরে বলেন, আমাদের দিন কি? ঈমানদার চমৎকার কণ্ঠে বলে, ইসলাম। তৃতীয় প্রশ্ন করে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে উপস্থিত করানো হয়, আর ফেরেশতারা বলে, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। ঈমানদার বান্দা এক মুহূর্ত দেরি করে না, সাথে সাথে বলে ফেলে, হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব দিয়ে দেয়। আপনার জায়গা থেকে ভাবেন, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনি 3টার জবাব কিন্তু দিয়ে ফেলতে পারবেন। আল্লাহ তৌফিক দেখ, বড় আমিন। সেই বুখারীতে হাদিস আসছে, আমরা তো জানি কবরে 3টা প্রশ্ন করা হবে। সেই বুখারীতে আছে যে প্রথমে আল্লাহর হাবিবকে নিয়ে ফেরেশতারা প্রশ্ন করবে। যদি ব্যক্তি আল্লাহর হাবিবকে চিনতে পারে, তাহলে তাকে আর কোনো প্রশ্নই করা হবে না, এক প্রশ্নের জবাবেই তাকে জান্নাত দিয়ে দিবে। এর মানে হচ্ছে যে এই ব্যক্তি আল্লাহর হাবিবকে চিনতে পারছে,
বাকি সব সে চিনতে পেরেছে। তার কোনো আর আটকা নাই, তাকে ছেড়ে দাও, আল্লাহর জান্নাত তার জন্য খোলা। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ তাআলা, আপনার হাবিবের পেয়ারা উম্মতকে প্রশ্ন করলাম, চমৎকার ভাবে জবাব দিয়ে দিয়েছে, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার হাবিবের উম্মত যেন কবরে কষ্টে না থাকে, আরামের ব্যবস্থা করে দাও। আরামের ব্যবস্থাটা কি? ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার হাবিবের উম্মত যেন কবরে আরামে থাকতে পারে, জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে তার শরীরের মধ্যে লাগায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার হাবিবের পেয়ারা উম্মতের আরাম এখানে শেষ নয়, সে যেন আরামে থাকতে পারে, তার জন্য জান্নাত থেকে জান্নাতের আরামের বিছানা এনে তার কবরের মধ্যে বিছাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আরাম এখানেই শেষ নয়, তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও, যেন সে কবর থেকে জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, এই বিশাল সম্মানের ভাগীদারি আপনি হয়ে যাবেন। আর যদি আপনি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনার পরিণতি কি হবে? আল্লাহর হাবিব বলেন, বেঈমান যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারায় চলে আসে। মালাকুল মউত বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে নিকৃষ্ট আত্মা, হে পাপাচারের আত্মা, হে দুষ্ট চরিত্রের আত্মা, উখরুজ, তুই বের হ, তুই বের হ। বেঈমানের রূহকে কেমন করে বের করা হবে সেটাও হাদিসে পাকে বলা আছে। আল্লাহর হাবিব বলেন, বেঈমান যখন মৃত্যুবরণ করে, তার রূহটাকে ফেরেশতারা এমন ভাবে বের করে, যেমন ভাবে একটা জীবিত বকরিকে জবাই করা ছাড়া গাছের মধ্যে টানিয়ে তার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললে বকরিটা যেমন করে হাউমাউ করে চিৎকার করে, তার চেয়ে হাজার গুণ কষ্ট দিয়ে বেঈমানের রূহকে ভিতর থেকে বের করা হয়। বেঈমানের রূহকে ভিতর থেকে টেনে টেনে বের করা হবে। ফেরেশতারা জাহান্নাম থেকে সালার বস্তা নিয়ে আসবে বেঈমানের রূহকে বহন করার জন্য। বেঈমানের রূহকে ফেরেশতারা ছালার বস্তার মধ্যে ঢুকাবে, ঢুকিয়ে প্রথম আকাশের দিকে যখন যাবে, প্রথম আকাশের ফেরেশতারা বলবে, এটা কার রূহ? প্রথম আকাশের ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, এটা আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের রূহ। রূহ বহনকারী ফেরেশতারা বলবে, কেন জিজ্ঞেস করলে এই কথা? প্রথম আকাশের ফেরেশতারা বলবে, এই জন্য জিজ্ঞেস করেছি, এই রূহ থেকে এত মারাত্মক ভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, যে দুর্গন্ধ আল্লাহর জমিনের মধ্যে আমরা দ্বিতীয় কোথাও পাই নাই। ভবের চরবাসী মাহফিল তো প্রতিদিন হয়, আশেপাশের গ্রামগুলোতে প্রতিদিন আলোচনা শুনেন, কিছু আমলে নেওয়ার চেষ্টা করেন। আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসতে পেরেছেন, এই মাহফিল থেকে কিছু নেন। যদি বেঈমান অবস্থা আপনার মরণ হয়, কোনো উপায় থাকবে না।
দুনিয়ায় থাকবে না, এই দুনিয়া থাকার জায়গা না। আপন মানুষগুলো সব চলে গেছে, আমাকেও যেতে হবে। যদি বেঈমান অবস্থায় মরাই, সবকিছুতে রেহাই হলে এখানে রেহাই পাওয়া যাবে না। পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন রূহ বহনকারী ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার এই বেঈমান বান্দার রূহকে আর উপরের দিকে নিও না, তার রূহটাকে প্রথম আকাশের মধ্যে রেখে দাও। আমি চাই না উপরে নেওয়ার মাধ্যমে বাকি আসমানের ফেরেশতারা কষ্ট পাক। আমি চাই না এই বেঈমানের রূহ উপরে নেওয়ার মাধ্যমে দুর্গন্ধ ছড়াবে আর ফেরেশতারা কষ্ট পাবে। আমি চাই না, তাকে প্রথম আকাশে রাখো। আর তাকে শুনিয়ে দাও, উকতুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার এই বেঈমান বান্দার রূহকে সিজ্জিনে পাঠিয়ে দাও আর তাকে জাহান্নামী বলে ঘোষণা জানিয়ে দাও। শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে না তো? এর মাঝে একটা মিনিট কথা বলে নিচ্ছি। আমাদের প্রাণপ্রিয় শেখ, যিনার জন্য আমরা অপেক্ষমান, আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান আলা, আমার উস্তাদ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ও সিদ্দিকী পীর সাহেব জয়পুর হুজুর ভবের চরে চলে আসছেন। আলহামদুলিল্লাহ। আর অল্প কয়েক মিনিট, হুজুর আসলে আমি ছেড়ে দেব। বেঈমানের রূহ কোথায়? প্রথম আকাশে। তার খাঁচা বডিটা জমিনে। যে দেহটাকে আমরা গোসল করাই, কাফন পরাই, দাফনের ব্যবস্থা করি, ঠিক কিনা বলেন? আপন মানুষগুলো যখন বেঈমানের দেহকে দাফন করা হয়, আপন মানুষগুলো যখন বেঈমানের দেহকে দাফন করে, আল্লাহর হুকুমে বেঈমানের রূহকে তার দেহের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফায়াতিয়ানে মালাকান, আল্লাহর হুকুমে বেঈমানের কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? ফায়াজলিসানিহি, ফেরেশতারা বেঈমানকে কবরের মধ্যে বসিয়ে দেয়। ফায়াসআলানিহি, তারপর বেঈমানকে প্রশ্ন করতে থাকে, মান রব্বুক, তোমার রবকে? বেঈমান জবাব দেয়, লা আদরি লা আদরি। ফেরেশতারা আবার প্রশ্ন করে, মা দীনুক? বেঈমান একই জবাব দেয়, লা আদরি, আমি জানি না, আমি জানি না। ফেরেশতারা আবার প্রশ্ন করে, মা দীনুক? বেঈমান একই জবাব দেয়। ফেরেশতারা আবার প্রশ্ন করে, আমা নবিয়্যুক? বেঈমান জবাব দিতে থাকে, লা আদরি লা আদরি। ফেরেশতারা, আজকে আমাকে কোনো প্রশ্ন করিও না, আমি কিছুই জানি না, কিছুই পারি না। লা আদরি লা আদরি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন, আপনার এই বান্দাকে প্রশ্ন করেছি তিনটা, সে একটার জবাবও দিতে পারে নাই, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, ফেরেশতারা, আমার এই বেঈমান বান্দা যেন কবরে আরামে না থাকতে পারে সে ব্যবস্থা তোমরা করো। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফদাহু লাহু বাবান ইলান নার। আমার বেঈমান বান্দা যেন কবরে আরামে না থাকতে পারে, তার কবরে জাহান্নামের বিছানা এনে আগুনের বিছানা বিছিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তার শরীরের মধ্যে লাগাইয়া দাও। শুধু তাই নয়, তার কবর থেকে জাহান্নামের একটি দরজা খুলে দাও, যেন সে কবর থেকে জাহান্নামের সব শাস্তি ভোগ করতে পারে। এবার ভাবুন,
ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন না বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবেন? সবাই কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান? আল্লাহর হাবিবের পেয়ারা উম্মত হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান? কারা কারা চান? দুই হাত তুলে দেখা।